পরম পুরুষ প্রণবানন্দ মহারাজের সেবাশ্রম, প্রতিষ্ঠিত সেবাশ্রম ভারত সেবাশ্রম। সেই ভারত সেবাশ্রমে কালকে গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান ছিল। তবে এটা গাংনাপুর ব্রাঞ্চে, গাংনাপুর থেকে, এই ব্রাঞ্চ থেকে আমি দীক্ষা গ্রহণ করেছি এবং আমি কালকে উপস্থিত ছিলাম কিছুটা সময়। শুরু থেকে ছিলাম কিন্তু কমপ্লিট করে আসতে পারিনি। এই হিন্দু মিলন মন্দির হচ্ছেন যোগাচার্য প্রণবানন্দ মহারাজের ফটো দিয়ে শুরু হলো। ওনার ভোগ রাগের এখানে ব্যবস্থা হয়েছিল এবং কীর্তনাদি বেশ কিছু ভক্ত এখানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, মনোমুগ্ধকরই বলা চলে। আর এই যে ছবি মালা দেওয়া, এনাদের জায়গাতেই এই ভারত সেবাশ্রম গড়ে উঠেছেন। তাই জন্যে এনারা দুজন এখন আর নেই, এনারা জীবিত নেই, এনার স্বামী স্ত্রী, এনাদের সন্তানরাই এই জায়গা দান করেছেন। তা সেই জন্যে ওনাদের ছবিটাও ওই আজকের দিনে রাখা হয়েছে। ওনাদেরকে ওখানে ভোগ রাগেরও ব্যবস্থা করা হয়েছে। তা এই অনুষ্ঠান ছিল বিকেলের দিকে। এবার বৃষ্টি আসছিল বারবার, সেই জন্য অনেক ভক্তর এখানে বেশি ভক্ত সমাগম হয়নি। আর বৃষ্টি না হলে হয়তো আরও কিছু ভক্ত এখানে আসতেন। বেশি ভক্তরা এখানে উপস্থিত হতে সেই জন্য পারেননি, কারণ বর্ষা যেহেতু বারবার বৃষ্টি হচ্ছেন। তারপরে দূরের রাতের অনুষ্ঠান হলে দূরের ভক্তদের একটু অসুবিধা হয় ফেরা নিয়ে, কারণ গাংনাপুরটা একটু গ্রাম, তো ওখানে সন্ধ্যের পরে একটু বেশি রাত হলে না লোকজনও রাস্তায় কমে যায়, গাড়ি ঘোড়া কমে যায়, আর ট্রেনও অত বেশি নেই, ফাঁকা ফাঁকা ট্রেন। তারপরে অটোগুলোও কমে যায়, যার জন্য রাত হলে একটু ফেরাটা অসুবিধা হয়। যাই হোক, আশ্রমে আমি উপস্থিত হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি সমাপ্তি দেখে আসতে পারিনি, প্রসাদও গ্রহণ করতে পারিনি। যাই হোক, তা ওই কোনো রকমে একটু মানে রান্না হচ্ছিল, ওইখান থেকে দেখা করে এবং সব ভক্তদের সঙ্গে ওখানে কিছুক্ষণ নাম গান শুনে তারপরে আমি চলে এসেছিলাম। খুব শান্তির একটা জায়গা এবং খুব খুশি হয়েছি যে দূরে গুরুপাঠ হলে আমার যাওয়া একটু অসুবিধেই হতো, কিন্তু গাংনাপুর আর রানাঘাট 15 মিনিটের ডিফারেন্স ট্রেনে, যার জন্যে আমার পক্ষে খুব ভালো হয়েছে। আমি সে ভারত সেবাশ্রম বালিগঞ্জ থেকে নিতে চেয়েছিলাম ননদদের সঙ্গে, কিন্তু ননদরা আমাকে বলেছিল আমাকে ডাকবে, অমুক দিন নেবে, কিন্তু যাওয়ার আগে আর আমার সাথে সেইভাবে যোগাযোগ রাখিনি, যার জন্যে আমার আর দীক্ষা নেওয়া হয়ে উঠেছিল না। তখন আমার খুব মন খারাপ হয়েছিল যে একটা ভালো কাজ আমি যোগ্য হয়ে উঠতে পারিনি হয়তো, তাই আমার নেওয়া হলো না। মানে চোখে জলও এসে গেছিলো যে দীক্ষা নেবো ভাবলাম, আর সেটা আমার হলো না ওদের। যাই হোক, যাদের দোষে বা যাদের ভুলেই হয়েছিল না সেটা পরের কথা। এখন মুখ্য কথা হচ্ছে যে ভগবান বোধহয় চেয়েছিলেন যে তুই অত দূরে তো যেতে পারবি না, সেই বালিগঞ্জ আর রানাঘাট, তোর অনেক রকম অসুবিধা আছে, সংসারে অনেক লোক নেই, জন নেই, অনেক ফ্যাকড়া আছে। তাই জন্যে ভগবান এত কাছে আমাকে হয়তো এই জায়গাটা আমার জন্য অপেক্ষা করছিল, বা আমি এই জায়গাটার জন্য অপেক্ষা করছিলাম। জানতামও না যে এখানে একটা সেবাশ্রম গড়ে উঠবে এবং আমি সেখানে দীক্ষা নিতে পারবো। আমি সত্যি আমার এত মন খারাপ ছিল, এত মন খারাপ হয়েছিল সেই বালিগঞ্জ থেকে না নিতে পারায়। তা ভগবান আমার জন্যে কাছে কাছে গুরুপাঠ করে দিলেন। ঈশ্বরই তো সব করেন, আমাদের কি সাধ্য আছে? আমাদের কোনো সাধ্য নেই, কারোরই নেই। যে যা করেন সব তিনি করান, নিমিত্ত মাত্র তার হাত দিয়ে করায়, কিন্তু আমরা মূর্খ, আমরা ভাবি আমি এই করেছি, আমি ওই করেছি। যাই হোক, সেটা বিতর্কের বিষয়, সেই প্রশ্নে আমি আর যাব না। এখানে পঞ্চতত্ত্বেরও আসন দেওয়া হয়েছিল, তুলসীজিকেও দেওয়া হয়েছে, এবং এই পাশটায় রান্নাবান্না হচ্ছে, এই যে খিচুড়ি এবং নিরামিষ তরকারি, পায়েস, চাটনি, এগুলোর ব্যবস্থা ছিল। খুব ভালো এখানে হয়, সব ব্যবস্থাই ভালোও লাগে। তা বন্ধুরা, আমার গ্রুপপাঠের জন্য একটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমার গুরুদেব গুরু আশ্রম ভারত সেবাশ্রম, হয়তো আপনাদেরও অনেকের ভারত সেবাশ্রম গ্রুপপাঠ, তাই সব ভক্তদের কাছেই আমার প্রার্থনা রইল যে তোমরা গুরুপাঠ যখন ভারত সেবাশ্রম গুরুপাঠের জন্য একটা লাইক কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও।
নমস্কার। আমি ভালো লাগলে আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখন এই ভিডিওটা খুব শর্ট করে দেখাচ্ছি, এখানেই রাখছি। সবাই ভালো থেকো।